ওকে এটা তো বলতে পারছি না। বলতে ওকে বান্না হাত তুলছো, বলো বান্না এফ নাম্বারটা কেন স্টেজিং হবে? স্যার এখানে পরপর স্যার বারবার সে দুইটা স্যার। আচ্ছা প্রভাত হাত তুলছো, বলো তো প্রভাত কি জন্য? প্রিপজিশনের পরে নাউন বসে। এক্স্যাক্টলি, প্রিপজিশনের পরে জিরান বসে, এই জন্য যে বিসাইডসটা হচ্ছে প্রিপজিশন, বুঝছো বান্না? এখানে কিন্তু ভার্ব কই দেখলো তুমি? বিসাইডস তো ভার্ব না। সরি স্যার। হ্যাঁ, বিসাইডস স্টেজিং ড্রামাস মানে ড্রামা স্টেজ করার পাশাপাশি তারা বিভিন্ন প্যাট্রিয়টিক সং মানে হচ্ছে দেশ দেশ কি বলে, দেশাত্মবোধক গান। হ্যাঁ, দেশাত্মবোধক গান তারা পারফর্ম করতো। তারপর পাপেট শোজ মানে পুতুল নাচ দেখাতো, এবং পাশাপাশি তারা নাটকও স্টেজ করতো। হ্যাঁ, তারপর বলো। Time Thomas said, "Liberation war always is an inspiration for me." She sang a lot of songs during that time, and now feels honored to have been able to inspire the freedom fighters. She has the memorable harmonium which she sang in 1971. Now she wishes to hand it over to Liberation War Museum. The eminent artist wants performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus to cover all the year round. হ্যাঁ, এখানে তুমি টু কভার দিলা কেন বলো তো? যে নাম্বারটা এটা তো শিওর না, মানে কভার তো হতে পারে, আবার টু কভারও হতে পারে। না, টু কভারই হবে, তোমার কথা ঠিক একদম। কেউ কি বলতে পারবে এখানে টু কভার হবে কেন? যে নাম্বারটা কভার বুঝো তো, এখানে গান কভার করা মানে একজনের গানটা যখন আরেকজন গায়, হ্যাঁ, ওটাকে কভার করা। যেমন ধরো সাবিনা ইয়াসমিনের একটা গান জিসা তুমি গাইয়া ইউটিউবে দিলা, তখন বলবো এটা কভার সং, বুঝছো? এটা তোমার সং না, এটা হচ্ছে কভার করছো তুমি। হ্যাঁ, কভার সং। এখন কেউ কি বলতে পারবে এখানে টু কভার হইলো কেন? ধাস দেওয়া আছে এই জন্য। না, এটা বিশাল একটা দূর থেকে আসছে, তোমাকে দেখাই। এখানে দেখতেছো দিস এমিনেন্ট আর্টিস্ট ওয়ান্স, দেখছো? হ্যাঁ, দেখা যায় স্যার। এই ওয়ান্সটার কারণে এখানে টু কভার হইলো। এখানে তিনি কি কি চান? দুটা জিনিস চান। তিনি চান লাইভ পারফরম্যান্স অফ দোজ মুভিং songs on TV channel, at least one song in a week, and thus she wants to cover all the year round. ব্যাপারটা বুঝছো? এটা একটু হ্যাঁ, মানে বাংলা যদি চিন্তা করো, আমি হ্যাঁ আচ্ছা, যদি ওয়ান্স যদি নাও মনে থাকে, তোমরা এটা এভাবেও মনে রাখতে পারবা। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ক্রিয়ার সাথে যদি তে যুক্ত থাকে, ক্রিয়ার সাথে আমি বলছি ইয়া যুক্ত থাকলে ভার্বের সাথে আইএনজি, আর ক্রিয়ার এই দেখতে পারতেছি না, ক্রিয়ার সাথে যদি তে যুক্ত থাকে, কি থাকে? তে যুক্ত থাকে, তাহলে আমরা সবসময় দেব টু, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তাহলে তিনি কি করতে চান? তিনি চান, এটা সবাই লিখে রাখো, ক্রিয়ার সাথে তে যুক্ত থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে তিনি চান যে কি বলে, তিনি চান যে পুরো জিনিসটাকে কভার করতে চান। হ্যাঁ, কভার করতে চান। she wants live performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus to cover all the year round. এভাবে তিনি চান প্রতি সপ্তাহে একটা করে যদি গান কভার করা হয়, তাহলে সারা বছরে সবগুলো এরকম গান আস্তে আস্তে, মানে একটা বছরে তো 54টা উইক থাকে, তাহলে একটা করে যদি স্বাধীনতার গানগুলো বাজানো হয়, তাহলে 54টা গান কিন্তু হয়ে যাবে। তোমরা কেউ ইয়া মুভিটা দেখছো, মুক্তির গান মুভিটা দেখছো? আসলে এটা মুভি ঠিক বলা যায় না, এটা ডকুমেন্টারি টাইপ। ঠিক আছে, ডকুমেন্টারি টাইপ। এটা হচ্ছে তারেক মাসুদের নাম তোমরা শুনে থাকবে, উনি এটা বানিয়েছিলেন একটা, হ্যাঁ, মুক্তির গান। তো ওই মুভির কথা এখানে আসলে বলা হইতেছে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব বরিশাল বোর্ড 2017। ওকে, প্রভাত করছো এটা? আমি স্যার করি নাই স্যার, বলি তাও।
আচ্ছা, আর কে করছো এটা? জিসা ছাড়া কে হোমওয়ার্ক করছো? কে করছো? সীমান্ত। ওকে, সীমান্ত বলো তো বরিশাল বোর্ড 2017। জি স্যার। স্যার আমি করছিলাম, সবগুলাই করছি, বাট ওই আমার কোনো একটা প্রবলেম হয়ে গেছে ফোনে, আসলে সাবমিট করতে পারছি না। আচ্ছা, সমস্যা নাই, তুমি এখন থেকে এটা মুখে মুখে বলো আমাকে, এটা কি অ্যান্সার হইতে জি পারে। স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এয়ার ইয়াটা বলে দরকার, একটু দরকার। জিসা, তুমি এখানে জি নাম্বারটা ইজ দিছো কেন, এটা বলো আমাকে, জি নাম্বারের অ্যান্সার। স্যার এখানে বলেছে মুক্তিযুদ্ধ সবসময় আমার জন্য একটা উৎসাহ ছিল। এখানে এক্স্যাক্টলি, মুক্তিযুদ্ধের নাম এটা 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 একটা চিরন্তন কথা, তারা আগেও ইন্সপায়ারেশন ছিল আমাদের জন্য, এখনো ভবিষ্যতে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য ঠিক আছে, তোমার কথা একদম মিলে গেছে। ওকে, তারপরে ইয়া বলো, কি জানি বলে, সীমান্ত বলো। Yes, sir. Air is an important element of the environment, হুম but it is constantly being polluted in many ways. হুম We make fire to cook food and do many works. হুম This fire emits smoke which contaminates air. হুম Vehicles pollute air to a great extent by burning fuel. হুম Air pollution also happens when coal and oil are burning. না, আর বার্নিং কেন, হোয়েন ওয়েল বার্নস, এটা তো চিরন্তন সত্য। তেল পুড়লেই তো তোমার ইয়া হবে, এয়ার পলিউশন হবে। এয়ার পলিউশন Yes, sir. অলসো হ্যাপেন্স, এটা ঘটে হোয়েন কোল অ্যান্ড ওয়েল অয়েল, এটা কিন্তু আমরা উচ্চারণটা ভুল করি, এটা ওয়েল বলি আমরা, ঠিক আছে, এটা বলতে হবে অয়েল। এটা উচ্চারণ কি? Oil. Oil. অয়েল, অয়েল। হ্যাঁ, আমি তোমাকে Yes, sir. বলি, দাঁড়াও একটু দেখবা, দেখাচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ, যেমন এই যে WELL, এটা হচ্ছে ওয়েল, আমরা যেটা বলি অয়েল, হ্যাঁ, ওই যে ভালো। আর যেটা OIL, এটা হচ্ছে অয়েল। কই গেল দূর? Yes, sir. এটা হচ্ছে OIL, তেল, এটা হচ্ছে অয়েল, অয়েল। হ্যাঁ, তেল, অয়েল, Yes, sir. ঠিক আছে। আর এটা হচ্ছে তুমি বলছো কোয়েল, এটা হচ্ছে কোল। কোল মানে হচ্ছে কয়লা, কোল, উচ্চারণটা কি? Coal. কোল, হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে যে ভেহিকলস, এটা হচ্ছে ভিকল। হ্যালো হ্যাঁ বলো, এটা হচ্ছে যে ভিকল, ঠিক আছে, ভিকল। স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, হ্যালো স্যার। শুনছি। জি স্যার, কি পড়াইছেন স্যার? কি পড়াইছেন? মানে আমরা ওই 2000, এই যে এটা প্রথমে সলভ Hello, করলাম, sir. তখন দ্বিতীয়টাতে সলভ করতেছি এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেটা তোর আচ্ছা আচ্ছা, এইটার উচ্চারণটা তোমাদের একটু দেখানো দরকার। এই যে FUEL, এটার উচ্চারণ কিন্তু আমরা অনেকে জানি না। এটার উচ্চারণটা হচ্ছে, তুমি ফুয়েল বলেছো, Fuel. এবং আমিও 2017 সাল পর্যন্ত এটা ফুয়েলই বলতাম, কিন্তু এটা পরে জানছি এটা হচ্ছে ফিউয়েল, এরকম ফি, স্যার আমি fuel বলছি। হ্যাঁ ফিউয়েল, হ্যাঁ এরকম ফিউয়েল, এরকম ধরো ফিউয়েল, এরকম উচ্চারণ আর কি, ফিউয়েল, বুঝছো? ফিউয়েল, জি স্যার। ফিউয়েল মানে হচ্ছে জ্বালানি। তাহলে আমাদের এটা হচ্ছে, আচ্ছা এখন এটা তো বুঝতে পারছো, ওয়েল কোল ইজ বার্নস, যখন কয়লা পুড়ে। জি স্যার। আচ্ছা, তারপরে মিলস ক্যান বি, এটা কি হবে? Mills and factories can be held responsible হ্যাঁ, for this pollution. হুম, It is high time we checked air pollution. ওকে, উই চেকড এয়ার পলিউশন, Other- ওকে, হুম, Otherwise, we must suffer a lot, or we will suffer a lot. এক্স্যাক্টলি, চমৎকার। এখন তুমি আই নাম্বারটা কেন চেক দিছো, এটা বলে দাও সবাইকে। স্যার এটা আসলে কারণটা জানি না, বাট ওইটাই ইউজ টু হয়ে আসছি। কে বলতে পারবা? Sir, high time আছে। এক্স্যাক্টলি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে, সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, জি স্যার। বুঝতে পারছো? তিন আর নাম্বারটা যদি না ধরো, সাবজেক্ট তাই না? যদি না থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে 2। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে পাশে লিখতেছি কমেন্টে, তোমরা দেখো, যেমন ইট ইজ
time to make our roads clean তাহলে আমি কি বললাম, ইট ইজ টাইম এর পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে টু মেক আওয়ার রোডস ক্লিন দিলাম। কিন্তু আমি যদি বলি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, উই যদি দিয়ে ফেলি কোনো কারণে তে শেষ, তাহলে আমাদের কিন্তু মেড দিতে হবে, মেড আওয়ার রোডস ক্লিন। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি এখানে কন্টামিনেটস কেন বলছো? ডি নাম্বারটা বলো। স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ, নাম্বার। কোনটা এটা? ফায়ারের কথা বলতেছে? স্মোক, এক্স্যাক্টলি। এখানে তোমাদেরকে তো পড়াইছিলাম, মনে আছে তোমাদের, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউনটা বসে সেই নাউনটাকে কিন্তু বুঝাবে। তাহলে এখানে স্মোককে বুঝাচ্ছে। তাহলে এই ফায়ার ইমিট স্মোক, সে ধোঁয়া ছাড়ে যেটা বাতাসকে কন্টামিনেট করে, মানে দূষিত করে। ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস তোমাদের, উই মেক ফর টু কুক ফুড এন্ড ডু, হ্যাঁ এখানে ডু দিলেই হবে, কারণ এখানে টু আছে, টু কুক এন্ড টু ডু আবার বলার দরকার নেই। আচ্ছা, এখানে তুমি হেল্ড কেন বলছো? যে নাম্বার, এইচ নাম্বারটা বলো। আর এখানে ডাক দিলে কি ভুল হবে? কোনটা? হ্যালো স্যার, কি আই এম নাম্বার? ব্যাক। এই নাম্বারটা ডাস দিলে, ঠিক আছে। সি নাম্বারটা ডাস কেন দিবা? ডাস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, এখানে তো আমরা, এখানে সাবজেক্ট তো উই, তাই না? আমরা আগুন জ্বালাই খাবার রান্না করার জন্য, এবং আমরা অনেক কিছু করি। আচ্ছা, এখানে হেল্ড কেন বলছো স্যার বলো? কোনটা পড়াচ্ছেন? বুঝি নাই। কে কি প্রশ্ন করলো আমাকে? স্যার কোনটা পড়াচ্ছেন? এই যে বরিশাল বোর্ড 2017। স্যার হ্যাঁ, আমি তোমাকে শুনছি, তুমি আমাকে শুনছো না হয়তো। তারপরে বলো। জি স্যার, আমার কি একটু সমস্যা হয়ে গেছিল স্যার। আর স্যার কি পড়াইছেন এখন এতক্ষণ একটু বলতে পারবেন? চট্টগ্রাম 2017 ওইটা পরে সলভ করাইলাম, আর এখন হ্যালো বরিশাল বোর্ড স্যার। 2017 সলভ করাচ্ছি। আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে ও ইয়া, কি জানি বলতে চাচ্ছিলাম, ইয়া বলো, কে জানি বলবে। হ্যাঁ, হেল্ড স্যার। হেল্ড কেন হইলো বলো সীমান্ত। স্যার ওইটাকে ওই যে এই পলিউশনের কারণ হিসেবে ইয়ে করা হয়। হ্যাঁ, মানে এটাকে দায়ী করা হয়, তাই তো? দায়ী করা হয় না এটা। আচ্ছা, ওকে, তুমি তো এটা বলছো, অন্য কেউ বলতে পারবে এটা কেন হেল্ড হইলো? স্যার বলো স্যার আমি বলি স্যার। বলো। স্যার দায়ী তো নিজে নিজেরে করে না, মিলার ফ্যাক্টরিজ হ্যাঁ, অর্থাৎ অন্যরা করে, প্যাসিভ তাই। ভয়েস। আর এটা ওকে প্যাসিভ ওকে, এটা বললেই হবে। প্যাসিভ ভয়েস ক্যান বি হেল্পড, এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমি তোমাদেরকে এটা বলছিলাম অক্সিলারি ভার্বের যখন নিয়ম পড়াইছিলাম, যে মডালের পরে বি যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস হইলে ভার্বের সাথে আইএনজি, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন মিলস এন্ড ফ্যাক্টরিজ রেসপন্সিবল করা হয় আর কি, দে ক্যান বি হেল্ড রেসপন্সিবল। আচ্ছা, আর ঠিক একই কারণে আমাদের বি নাম্বারটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। ইট ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড, এটা পলিউটেড হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। সবাই তো বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, তারপরে হলো, হ্যাঁ ওকে ফাইন। এখন আমরা চলে যাব পরেরটাতে, সিলেট বোর্ড 2017। সিলেট বোর্ড 2017-তে হচ্ছে ইয়া করবে, কে জানে বলবে, সেটার নাম জানি কি? প্রভাত, কি অ্যান্সার করছো? না স্যার, করি। আচ্ছা, তাহলে করো। আচ্ছা, এটা তো দেখাই যেতেছে না, দেবী। আমি তো দেখতেই পেতেছি না কি এটা। স্যার? তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। আমার তো কাটা। ওই কেটে যাইতেছে ওই নিচের ইয়াটার জন্য না। আচ্ছা, দাঁড়া, এটা অন্য একটা সিস্টেম করি, একটু দাঁড়াও। না ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, এটা অন্য একটা সিস্টেম করতেছি, দাঁড়াও।
এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 না? উইন্ডো ফুল স্ক্রিন কিভাবে করে? F11 ওকে। স্যার পেয়ে গেছি আমি। F11 তো দিলাম, কাজ তো হইলো না। অনুরুদ্ধ, স্যার দেখা যাইতেছে, বলি। হ্যাঁ বলো। এই কই গেল আমার এটা? দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ বলো। কই গেল? Jerry is an orphan. He came to the orphanage at the age of 4. হুম, He lost his parents in his infancy. হুম। Then he committed to the care of the orphanage. He ওকে, could hardly. এটা হয় নাই। হি কমিটেড টু দ্য কেয়ার He হবে না। was হ্যাঁ, he হি was ওয়াজ committed. কমিটেড। কারণ সে তো মানে সে তো কেয়ার নেয় নাই ওই যে ইয়াতে অরফানেজে, তাকে কেয়ার নেওয়া হইতো অরফানেজে। হয়েছে। তাই এটা হবে হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। বুঝছো? সে যদি জি নিজে স্যার। করতো তাহলে, যে এখন যদি হয়তো ধরো বললাম যে জব্বার আলী তাকে অরফানেজে কেয়ার করতো, তাহলে বলতো জব্বার আলী কমিটেড হিম টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। কিন্তু এখানে হচ্ছে জব্বার আলী না, এখানে হচ্ছে সে নিজে। তাই হবে? হুম। হ্যাঁ ওকে, তারপরে বলো। He could hardly recollect হুম, his parents' memory ওকে। in রিকালেক্ট মানে কি? spite of মনে করা, হ্যাঁ, স্মরণ করা। সে মনে করতে স্মরণ পারতো কি করা। পারতো না বলো তো? উম, খুব কমই পারতো। হ্যাঁ, মানে এমন কম যে পারতো না বললেই চলে। হুম, তারপরে হুম, In spite of being an orphan, he had developed a strong fabric of morality. হুম, His inimitable morality um, drove him to close কি to বলছো the কি বলছো writer. এক নাম্বারটা কি বলছো বলো তো? Drew. ড্রিউ হবে, হ্যাঁ। উচ্চারণ কিন্তু ড্রিউ না, উচ্চারণ কি জানো এটা? কি এটা হচ্ছে স্যার? এই দেখো, ড্রু। এই যে লিখে দিলাম আমি, ড্রু। যেমন তোমাদের একটা উচ্চারণ দেখাই, SCREW, এটা উচ্চারণ কি বলো? স্ক্রিউ বলো না স্ক্রু বলো? স্ক্রু বলি স্যার। এরকম উচ্চারণ হয় না, দেখো তো, এরকম স্ক্রু। আমি তো স্যার কিছু দেখতেছি না স্যার। এই যে কমেন্ট সেকশনে দেখতেছো না, এই যে পাশে কই? এই জায়গাটাতে। আচ্ছা দাঁড়াও আমি, দেখি স্যার, দেখি স্যার। আচ্ছা দাঁড়াও আমি এখানেই বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন SCREW, এটার উচ্চারণ করি আমরা হচ্ছে স্ক্রু। এবার এরকম উচ্চারণ করি না, নাকি স্ক্রিউ উচ্চারণ করি? হ্যাঁ স্যার। স্ক্রু করি, ঠিক না? তারপরে আমরা বিমানে যারা থাকে তাদের কি বলি? ক্রিউ বলি না ক্রু বলি? উচ্চারণটা স্ক্রু বলি। ক্রু। ক্রু। তারপরে CHEW, এটাকে আমরা চিউ বলি না চু বলি বলতো? আচ্ছা চিউ, এটা তো তুমি জানবে না। ধরো ING যদি লাগাই, তাহলে কি আমরা চিউইং গাম বলি না চুইং গাম বলি বলতো? চুইং গাম। এরকম বলি না, চুইং গাম। হুম। চুইং গাম। ঠিক এরকম EW হইলে এটার উচ্চারণটা হচ্ছে স্যার মানে উ এর মতো হবে, একটু লং উ। শুধু ইউ না, এটাকে একটা কোলন দিতে হয়, একটা কোলন, স্ক্রু। ঠিক আছে? ঠিক একই ভাবে আমরা যখন ধরো গ্রো এর পাস্ট টেন্স হচ্ছে আমরা বলি সারা জীবন বলে আসছি গ্রিউ, আসলে হচ্ছে গ্রিউ না, এটা হচ্ছে গ্রু। তারপরে থ্রো এর পাস্ট টেন্স হচ্ছে আমরা বলি থ্রিউ, আচ্ছা থ্রিউ না, এটা হচ্ছে থ্রু। ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, অনেক ট্যাবলেটের মধ্যে তো লেখা থাকে চুইং ট্যাবলেট, চিউইং ট্যাবলেট, তো ওইটা কি চুইং ভুল? ট্যাবলেট ভুল। হ্যাঁ, এটা চুইং শুনি না। ট্যাবলেট। বাংলায় লেখা থাকে স্যার চিউইং, বাংলায়। হ্যাঁ স্যার এটা ভুল, এটা ভুল। চিউইং না, এটা হবে চুইং। চুইং মেনলি আমি তোমাকে বলি উচ্চারণটা কিরকম হবে, তোমাকে বলি তাহলে আরো বুঝবা ভালো করে। জিনিসটা হচ্ছে একটু ঠিক চুও না, জিনিসটা হচ্ছে এরকম। যেমন স্টুডেন্টকে আমরা কিভাবে একটু বলি না স্টুডেন্ট, এরকম বলি না? স্টুডেন্ট স্টুডেন্ট এরকম আর কি। দেখাইতেছি, এটা হচ্ছে অনেকটা এরকম। দেখাইতেছি, চ, তারপরে জফলা, তারপরে রসুকার। ঠিক মানে জফলাটা দিতে হবে আর কি, হ্যাঁ।
এরকম আর কি। চিউইং গাম একটু মুখটা একটু বাঁকা করে বলতে হবে, চিউইং গাম। হ্যাঁ, আবার পুরা চিউ আবার পুরো চু, দুইটাই না, মাঝামাঝি একটা, বুঝছো নি? সিলেটেরা যেমনে ক আর খয়ের মাঝামাঝি একটা উচ্চারণ করে না, কয়ের উচ্চারণটা যেটা, এটা আমরা পারি না, যেমন অনেকটা কিরকম জানি, এরকম একটা মাঝামাঝি উচ্চারণ একটা। ওকে, তারপরে বলো। বলতেছি স্যার। হ্যাঁ, মোরালটি ড্রু হিম ক্লোজ টু দ্য রাইটার, তাহলে তার যে একটা অদমিত একটা যে মানবিকতা, মোরালিটি, সেটা কি করেছে, রাইটারের কাছে তাকে নিয়ে গেছে, যিনি রাইটার তার কাছে। The writer was impressed with him. হুম, She started showing sorry sir, affection for her, হ্যাঁ ঠিক আছে, showing affection for him. for him, sorry. Jerry হুম took her for his mother. হুম, He fabricated a lie. Fabricated a lie dash her ফেব্রিকেটেড, উচ্চারণটা হচ্ছে To him. ফেব্রিকেটেড। হ্যাঁ, ফেব্রিকেটেড To him. শব্দের অর্থ হচ্ছে বানানো, ফেব্রিকেট মানে হচ্ছে বানানো। বানানো। হ্যাঁ, সে একটা মিথ্যা বানিয়েছিল তার হৃদয়টাকে জয় করতে। এর ক্রিয়ার সাথে কি বলছি, তে বলছি না, হ্যাঁ, তাহলে কি তাহলে হবে, to হবে। হ্যাঁ, টু উইন হার হার্ট। তার হৃদয়টাকে জয় করতে সে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল বা মিথ্যা বানিয়েছিল, ঠিক আছে? এটা এই গল্প বিখ্যাত একটা গল্প, গল্পের নাম হচ্ছে মাদার ইন ম্যানভিল। তোমরা এই গল্পটা নেটেই পাবা, খুঁজে পড়তে পারো। তারপরে হলো খুব বিখ্যাত, এটা লিখেছেন এম.কে. রাউলিং, বিখ্যাত একজন লেখিকা। ওনার লাইফের একটা কাহিনী নিয়ে, উনি একটা এতিমখানায় গিয়েছিলেন সেই সময়কার একটা কাহিনী নিয়ে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে 17 আর কি আছে দেখি। দিনাজপুর বোর্ড। ওকে, তানহা বলো তো এটা উত্তর বলো। তোমরা যে যেটা ভুল করবা বা অন্যরা তো উত্তর দিচ্ছে, মনে মনে তো তুমি একটা নিশ্চয়ই উত্তর ভাবো, তো উত্তরটা যখন ভাববা তখন তুমি বলবা, তুমি যদি না পারো ওই লিখে রাখবা যে দিনাজপুরের 17 নাম্বারের 17 বোর্ডের এত নাম্বারটা আমি পারি নাই। তো যখন বই কিনবা ওটা মার্ক করে রাখবা, এবং পরীক্ষার আগে এগুলো যেগুলো ভুল হয়েছে এগুলো বারবার করে একটু প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। তারপরে বলো। হ্যাঁ, এটা তো গত ক্লাসে পড়া হয়েছে। ওইটা পড়ানো হয়ে হ্যাঁ, গেছে? এটা কুমিল্লা বোর্ড 2017। ও আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017। ও আচ্ছা, ঠিক আছে, বলো। হ্যালো ওকে, তানহা বলো। হ্যাঁ বলো নাফিস। হ্যালো হ্যাঁ আমি শুনছি, সরি। হ্যালো হ্যাঁ শুনছি, বলো। আচ্ছা, শুনতে ওকে, ইয়াই বলো তাহলে, আর কি আর করা, ওটা যেহেতু শুনতে পাচ্ছি না, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো নাফিস, আমি শুনতে পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাইতেছো না? কি করবো স্যার এখন? স্যার দেখতে পাই, কিছু শুনি না স্যার। শুনতে পাচ্ছ না? হায় হায় রে, তাহলে তো বিশাল সমস্যা। ওকে, তানহা বলো এরপরটা তুমি। স্যার কি আছেন? আমি তো আছি, তোমরা কি শুনতে পাইতেছো আমার কথা? শোনা যায় তো স্যার, কেউ তো কথা বলে না স্যার। হ্যাঁ, বুঝতেছি না, কিন্তু আমার এদিক দিয়ে কম্পিউটার আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বুঝলাম না, পুরো সাদা হয়ে গেছে কম্পিউটার। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো?